আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাল্টিভেরিয়েবল ফাংশনের কন্টিনিউটি নিয়ে আলোচনা করব। মাল্টিভেরিয়েবল ফাংশনের কন্টিনিউটি বলতে বোঝায় ফাংশনটি ওই পয়েন্টে ডিফাইন্ড কিনা, অ্যাট দ্য সেম টাইম ফাংশনটার ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেই ডিফাইন্ড হওয়ার জন্য ফাংশনের যে ভ্যালু আর তার যে লিমিটিং ভ্যালু দুইটা সেম হইতে হবে। ঠিক আছে, ফাংশনের ভ্যালু এবং তার লিমিটিং ভ্যালু সেম হইতে হবে, তাহলেই শুধুমাত্র তুমি বলতে পারবা যে ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস। তো চলো আমরা এখানে একটু কথাগুলো একটু দেখার চেষ্টা করি। f of x, y is continuous at the point a, b if the following conditions are satisfied. f of a, b is defined, that is f of a, b exists. 2 নম্বরে হচ্ছে limit x, y tends to a, b f of x, y exists. আর থার্ড পয়েন্ট হচ্ছে f of a, b যেটাকে আমরা বলি ফাংশন ভ্যালু, that must be equal to the limiting value of the function at that point. সো এখন আমি তোমাদেরকে এই যে ফাংশন ভ্যালু কি, লিমিটিং ভ্যালু কি, এই রিলেটেড যে ভিডিও আমার অলরেডি আছে ক্যালকুলাস 1 কোর্সে, সেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কেন দিয়ে দিব? বিকজ তোমাকে আগে বুঝতে হবে যে কন্টিনিউটি সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসের ক্ষেত্রে কি। তুমি যদি সেটা না বুঝো কন্টিনিউটি সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসের ক্ষেত্রে কি, আমি মনে করি না তুমি কন্টিনিউটি মাল্টিভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে কি বুঝতে পারবা। তো তুমি আমার ক্যালকুলাস 1 নামক একটা কোর্স আছে, তুমি সেই কোর্সটা প্লেলিস্ট আকারে দেখো পেয়ে যাবা। কিভাবে পাবা? তুমি আমার প্লেলিস্টগুলোতে চেক করে দেখতে পারো, অথবা তুমি আমার চ্যানেলের নামটা লিখে ক্যালকুলাস 1 কোর্সটা পাশে লিখলা, দেখবা যে সেই কোর্সটা ক্যালকুলাস 1 কোর্সটা তুমি পেয়ে যাবা। ক্যালকুলাস 1 কোর্সের ভিতরে ঢুকলে তুমি দেখবা যে কন্টিনিউটি টপিকের উপর আমার বেশ কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলো তুমি দেখবা। কন্টিনিউটি যদি তুমি ভিডিওটা না দেখো, এগুলো তুমি যদি কন্টিনিউটি না বুঝো, তুমি মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসের কন্টিনিউটিও বুঝবা না। সো এখন আমরা এই যে কন্ডিশনগুলো স্যাটিসফাই করে কিনা এটা আমরা চেক করব। চলো, তাহলেই আমরা বলবো যে লিমিট এক্সিস্ট করে। ওকে, চলো ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা একটা কোয়েশ্চেন সমাধান করি। আমাদের এখানে বলেছে যে আচ্ছা আরেকটা কথা, আমরা এই যে লিমিট এক্সিস্ট করে কিনা, এই লিমিটটা, এটা কিন্তু লিমিটের ম্যাথ কিন্তু আমরা অলরেডি করে ফেলছি বেশ কয়েকটা, এবং তুমি সেই ভিডিওগুলো দেখবা। তুমি যদি লিমিটের ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা ভিডিওগুলোর লিঙ্ক। দেখো, যদি তুমি লিমিট যদি বের করতে না পারো তাহলে তুমি কন্টিনিউটি বের করতে পারবা না, এটাই স্বাভাবিক বিষয়। g of x, y is equal to xy divided by root over x square plus y square if x, y is not equal to 0, 0। তাহলে যদি 0, 0 ইকুয়াল না হয় তাহলে এটা হয়ে যাবে কত? এই ফাংশনকে ফলো করবে। আর 0, 0 পয়েন্টের জন্য 0, এই ফাংশনের ভ্যালু হবে 0। সো এটা একটা স্টেপ ফাংশন বা পিসওয়াইজ ফাংশন। শো দ্যাট দ্য অ্যাবভ ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট 0, 0। সো 0, 0 ফাংশনটা কন্টিনিউয়াস, এটা আমাদের দেখাতে হবে। কন্টিনিউটির কন্ডিশন কি সেটা একটু আগে তুমি দেখলা, এফ অফ এ বি এটা এক্সিস্ট করতে হবে, তারপর লিমিটও এক্সিস্ট করতে হবে, দেন এই দুইটা আবার ইকুয়াল হতে হবে। এক্সিস্ট করলে শুধু হবে না, দুইটা ইকুয়াল হতে হবে। চলো আমরা দেখি যে জি অফ এ, বি এক্সিস্ট করে কি না। উত্তর হচ্ছে ইয়েস, এটা হচ্ছে 0 হয়। দেখো 0, 0 পয়েন্টে 0, 0 পয়েন্টে ফাংশনটার ভ্যালু হয়ে যায় হচ্ছে 0। সো ডিফাইন্ড কিনা, এক্সিস্ট করে কিনা, ইয়েস এক্সিস্ট করে। এক্সিস্ট করে দেখি তো তার একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 0। ওয়েল, এই একটা গেল। এবার আমরা দেখবি যে লিমিট কিভাবে বের করা যায় এটার। চলো এটার লিমিট কিভাবে বের করা যায় একটু দেখি। সো এটাকে সলভ করতে গেলে তুমি পোলার মেথডটা ইউজ করতে পারো। আমি পোলার মেথডে বেশ কিছু ম্যাথ করে তোমাকে দেখাইছি। সো একটা ম্যাথ করছি, বাট আর দুইটা করলে কেন হবে না সেটাও দেখাইছি। সো তুমি ওই ভিডিওটা দেখে নিবা, যেটা তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। এখন দেখো x ইকুয়াল টু r cos থিটা আর y ইকুয়াল টু r sin থিটা অ্যান্ড r স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিভাবে জানি? এটা তো কার্টেসিয়ান সিস্টেম, এক্স ওয়াই এর সাথে পোলার সিস্টেম r, থিটা এর সম্পর্ক, যেটা তোমার অলরেডি জানা আছে। x ইকুয়াল টু r cos থিটা এবং y ইকুয়াল টু r sin থিটা। সিমিলারলি আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো এক্স আর ওয়াই এটা হচ্ছে 0, 0। তুমি এখানে 0, 0 বসাও, তাহলে তুমি আরও পেয়ে যাবা 0। ঠিক আছে? সো এক্স, ওয়াই দুইটাই যদি 0, 0 হয় তাহলে আর এর লিমিটও কিন্তু হয় 0। তাহলে তুমি এখানে দেখো এক্স এর জায়গায় তুমি বসাবা আর কস থিটা এবং ওয়াই এর জায়গায় তুমি বসাবা হচ্ছে আর সাইন থিটা। এখানে আর সাইন থিটা বসাও, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার জায়গায় তুমি বসাবা আর স্কোয়ার।
সো এখানে খেয়াল করো, আমরা এখানে পাচ্ছি উপরে আর cos থিটা আর sin থিটা ডিভাইডেড বাই আর, কারণ এখানে আর স্কোয়ারকে স্কোয়ার রুট করলে হবে আর। খেয়াল করো উপরের একটা আর আর নিচের একটা কাটা, সুতরাং আমাদের উপরে থাকে আর cos থিটা sin থিটা এভাবে থাকে। এখন তোমার যেহেতু আর এর লিমিট হচ্ছে 0, সো তুমি আর এর জায়গায় 0 বসাও, তাহলে তুমি আমাদের এই যে ফাংশনটা যেটা গিভেন সেই ফাংশনের লিমিটিং ভ্যালু পাবা, সেটা হচ্ছে 0। সো লিমিট এক্সিস্ট করে কিনা, উত্তর হচ্ছে ইয়েস, সেই লিমিটের ভ্যালু কত 0। কিন্তু আমাদের ফাংশনটা 0,0 পয়েন্টে ফাংশনের নিজের ভ্যালু 0, ফাংশনের লিমিটিং ভ্যালু 0, তার মানে ফাংশনের ভ্যালু এবং ফাংশনের লিমিটিং ভ্যালু সেম, দুটাই 0। সুতরাং আমরা বলতে পারি যেহেতু ফাংশনের নিজের ভ্যালু ওই পয়েন্টে এবং ফাংশনের লিমিটিং ভ্যালু দুইটাই এক্সিস্ট করে এবং দুইটাই সমান, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের গিভেন ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? আমাদের গিভেন ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন, এটা আমরা বলতে পারি। সো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে অন্যান্য ফাংশন সেগুলো কন্টিনিউয়াস কিনা, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তোমরা আমার এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি পেয়ে যাও ক্যালকুলাস 2 কোর্সের। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অগ্রিম ধন্যবাদ। আসসালামু আলাইকুম।